শেখ হাসিনা আসবে বাংলাদেশে যে ঘোষণা আসছে, অনেকের এখন কলমা পড়া শুরু হয়ে গেছে, দোয়া কালাম পরে কোথায় যাবে সেই এক্সিটের জন্য। ওই টেরোরিস্ট এন্ড টেরোরিজমেরা কথিত ছাত্রমত্র সহকারে এবং যারা আজকে সরকারে আছে তারা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু প্রাসঙ্গিক বলে আপনি মনে করছেন? বাংলাদেশে জন্মটা আওয়ামী লীগকে দিয়ে হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রাসঙ্গিক চিন্তা করার কোন সুযোগ বাঙালি জাতির অতীতও ছিল না, এখনো নাই। 1949 সালে আওয়ামী লীগের জন্মের মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র, পতাকা, এই বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। অতএব প্রাসঙ্গিকতা আর অপ্রাসঙ্গিকতার প্রশ্ন নিয়ে আসলে আওয়ামী লীগকে মাইনাস করার কোনো সুযোগ আছে বলে আমি আইনের ছাত্র হিসেবে মনে করি না। শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নেতাকর্মী নিয়ে দেশে ফিরবেন। আসলে কি তিনি দেশে ফিরবেন? ওয়াই নট? এটা শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি। শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। শেখ হাসিনা বাংলাদেশের 4 টাইম সফল প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনা আসবে না, কে আসবে? শেখ হাসিনাকে আসতে হবে বাঙালি জাতির আজকের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য। আজকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র, বাংলাদেশ, পতাকা, মানচিত্র সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে টেরোরিস্ট এন্ড টেরোরিজমদের কাছে। অতএব শেখ হাসিনাকে আসতে হবে। এই 5 তারিখের পরে ইউনূস নামে একটা মহাবিপদ ছিল, বালা মুসিবত, কলেরা, সিডর, হারিকেনের মতন এই যে একটা জন্তু ছিল, এই জন্তুর কাছ থেকে এখন তার বাতিজার কাছে ক্ষমতা হস্তান্তর করছে। দ্যাট মিন্স শেখ হাসিনাকে আসতে হবে এই বাঙালি জাতিকে এই ক্রান্তিকালে এখান থেকে উদ্ধার করার জন্য। এছাড়া কোনো উপায় নেই এই জাতির। আজকে খুন, দর্শন, রাজধানী, চাঁদাবাদী সমস্ত জাতি অতিষ্ঠ। ইনোসেন্ট ছেলেগুলিকে পুলিশ আর ছাত্র দলের কর্মীরা কুকুরের মতো মারছে, পশুর মতো মারতেছে, নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে। এটা কি দেশ? এটা কি জাতি? এটা কি একটা রাষ্ট্র? শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে দেশের জনগণ তাকে কতটুকু গ্রহণ করবে বলে আপনি মনে করেন? শেখ হাসিনাকে গ্রহণ, শেখ হাসিনাকে অগ্রহণ করছে কে? প্রশ্ন হলো এটা। শেখ হাসিনা আসবে বাংলাদেশে যে ঘোষণা আসছে, অনেকের এখন কলমা পড়া শুরু হয়ে গেছে, দোয়া কালাম পরে কোথায় যাবে সেই এক্সিটের জন্য। ওই টেরোরিস্ট এন্ড টেরোরিজমেরা কথিত ছাত্রমত্র সহকারে এবং যারা আজকে সরকারে আছে তারা। নাম্বার 1। নাম্বার 2, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী 106 অনুযায়ী স্টিল না ও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি সেই দিকে যাচ্ছি না। আমার কথা হলো শেখ হাসিনার যে বিষয়টা, শেখ হাসিনাকে এখানে আজকের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে এদেশের 5 কোটি মানুষ শুধু শেখ হাসিনা আসা শব্দের লগে ঢাকা শহরে আসবে, আসতে 7 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগে। এবং শেখ হাসিনাকে মানব ঢাল দিয়ে, মানবতার ঢাল দিয়ে শেখ হাসিনাকে আলিঙ্গন করবে, শেখ হাসিনাকে রিসিভ করবে। এবং সারা বিশ্ব, সমস্ত মিডিয়া, আন্তর্জাতিক আল জাজিরা সহকারে সমস্ত পৃথিবীর ইন্টারন্যাশনাল ইয়েগুলি শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা কখন বাংলাদেশে আসবে এবং তাকে আন্তর্জাতিক ভাবে প্রোটেকশন দিবে আমি বিশ্বাস করি। এবং শেখ হাসিনাকে যারা নিয়ে গেছেন ওখানে, শেখ হাসিনা তো যায় নাই, শেখ হাসিনাকে এনভায়রনমেন্টের পথে 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ওনারা নিয়ে ওখানকার নিয়ে রেখে আসে। তো শেখ হাসিনা সেখান থেকে তারাই নিয়ে আসতে পারে, মেবি, সম্ভাবনা। আমার আইনের ছাত্র হিসেবে আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। শেখ হাসিনা তার বাবা, তার ধর্ম, তার বাংলাদেশ মানচিত্র তার সাথে তার রক্তের সাথে মিশানো। তো শেখ হাসিনাকে আলিঙ্গন করার জন্য 18 কোটি মানুষ তাকে দেখার জন্য বসে আছে। নেতৃত্ব চায়, তার নেতৃত্বের বিকল্প কিছু নেই বাংলাদেশে। তাকে গ্রহণ করবে এবং তাকে মানব ডাল দিয়ে রিসিভ করবে। কোন জন্তু, জানোয়ার তাকে টাচ করতে পারবে? নো, সম্ভব না। পুলিশ, আর্মি, বিডিআর সম্ভব না। শেখ হাসিনা কোনো অফেন্সার না, শেখ হাসিনা কোনো অপরাধী না। শেখ হাসিনা এদেশের মাটি এবং মানুষের নেত্রী, সেই কারণে শেখ হাসিনাকে রিসিভ করবে সবাই। শেখ হাসিনাকে এদেশের মানুষ কেন গ্রহণ করবে বলে আপনি মনে করেন? শেখ হাসিনা মানবতার মহামানব। যদি মানবতার দিকে তাকাতে চাই, শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা যারা দক্ষতা, যেটা খুদে মানুষ রাস্তা, একটা মহিলার বাচ্চা হবে, এর মাতৃত্বকালীন ভাতাটা এটা শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনা 60 বছরের বৃদ্ধ, 50-এর পর থেকে বৃদ্ধ যারা, তাদেরকে মানবিক জীবনের যেটা ছিল কার্ড, রেশন কার্ড, এই মানুষটা 60 বছর পর আর কাজ করতে পারে না, সমাজের অকেজ ব্যক্তি হয়ে যায়। এই মানুষটার জন্য যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমন কোনো ভাতা নাই। 57টা ভাতা ছিল শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে। শেখ হাসিনার মসজিদ, মাদ্রাসা, মক্তব, মন্দির, গির্জার ঠাকুরেরা তার জন্য রাত 3টার সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে শেখ হাসিনার জন্য। আল্লাহ, ওই নেত্রী কখন ফিরে আসবে?